নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের শিষ্যরাই নতুন একটা ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ছিল ভূত চতুর্দশী। তো ওই দিনে 14 শাক খেতে হয়, আপনারা সকলে জানেন। যারা 14 শাক খেয়েছেন তারা নিশ্চয়ই 14টা প্রদীপ জ্বালবেন। তো আমিও সেটাই করব, তাই জন্য এখানে আমরা বসে গিয়েছি প্রদীপ বানাতে। তো আমি আর শিশার পিপি দুজনে মিলে প্রদীপ বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার ছোট্ট ঠাকুরপোকে বলেছিলাম তুই একটু ক্যামেরাটা করে দিই, কারণ আমার দুটো হাত কাদা। তো এই জন্য আমার ছোট্ট ঠাকুরপো কেমনভাবে ক্যামেরাটা করেছেন আমরা দেখতেই পেলেন। তো যাই হোক, ভালোই করে দিয়েছে। তারপরে দেখুন আমার 14টা প্রদীপ বানিয়ে আমি শুকিয়ে নিয়েছি। ভালোভাবে শুকায় নিয়ে এখনও দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা আছে। আমি ভালোভাবে শুকায়ও না, জানেন, কারণ ভালোভাবে শুকালে কি হয়, যতই তেল দিই না কারণ টেনে নেয়। আর একটু কাঁচা কাঁচা থাকলে অতটা তেল টানে না, তো ওতে ভালোভাবে জ্বলে। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পেলেন আমি প্রদীপে সব সলতে দিয়ে দিয়েছি। আর শীর্ষা তার মামার বাড়ি গিয়েছিল, তার দিদন দিতে এসেছে। আর ম্যাডাম দেখেছেন আজকের চশমা পরে মাথায় হেয়ার ব্যান্ড পরে মামাই গেছে ঘুরতে, কারণ ওখানে যেহেতু ঠাকুর উঠেছে তাই জন্য একটু সাজিয়ে গুজিয়েই পাঠিয়েছি মেয়েকে। ও আসতেই আমি প্রদীপগুলো সবকটা জ্বেলেছি, কারণ আমি তো একা একা জ্বালবো না, কারণ মাম্মার এটা প্রথম ভূত চতুর্দশী বলে কথা। মাম্মাও দেখু কি করি আমরা 14টা প্রদীপ জ্বালি কেমনভাবে। তো আসতে তারপরে প্রদীপগুলো জ্বেলেছে। আর ম্যাডাম দেখুন এখানে রিয়াকশানটা ম্যাডামের, ও তো একটুও ভয় পাচ্ছে না, ও আরও ধরতে আসছে উল্টে। আমি ভাবলাম ও হয়তো ভয় পাবে, কিন্তু একটুও ভয় পেলো না, উল্টে প্রদীপগুলো আরও ধরতে এসেছে। তো মাম্মামকে নিয়ে কটা ছবি তুলে নিয়েছি, নেওয়ার পরেই এই ঠাকুরতলাতে সব জায়গায় আমি দিতে আরম্ভ করে দিয়েছি। ঠাকুরতলায় দিয়েছি, আমাদের গেটের কাছে দিয়েছি, আমাদের উপরের ঘরে নিচের ঘরে সব জায়গাতে দিয়ে নিয়েছি। আর মাম্মামও কত খুশি দেখেছেন। অনেক দিন হলো মাম্মাম হেয়ার ব্যান্ড পরে না, চশমা পরতে চায় না, কিন্তু আজকের পরাতে দেখি না, প্রথমে পরতে চায় না, জোর করে পরিয়ে দিয়েছিলাম। আর তারপরে কি হচ্ছে, খুলতে চাইছে না, পরে থাকবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা দুষ্টুমি করছে, ও নাকি প্রদীপগুলো ধরতে যাবে। ওকে তো আমি একদমই ধরতে দিইনি, কারণ ওর তো হাত পুড়ে যাবে সেই জন্য। আর আমি প্রতি বছরই প্রদীপ বানাই, জানেন। আমি বাজার থেকে কিনি না, নিজের হাতে প্রদীপ বানানোর মজাটাই আলাদা। হয়তো অতটা ভালো বানাতে পারি না, কিন্তু যাই পারি 14টা প্রদীপ আমি প্রতি বছরই বানাই, বানিয়ে আর জ্বালি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।